পিনাকি আর ইলিয়াসের কথা শুনে বাংলাদেশের উগ্রবাদী জামাত শিবির অন্যান্য মৌলবাদী দল ৩২ নম্বর মাঠের সাথে গুড়িয়ে দিছে। আপনারা হয়তো ভাববেন যে ৩২ নম্বর মাঠের সাথে গুড়িয়ে দিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিল না কেন? আপনাদেরকে বাধা দিবে কেন সেটা বলেন। আপনারা আইন হাতে তুলে নেবেন আরেকজনের কথায়, অপরাধের খাতায় নাম উঠলে আপনাদের উঠবে। পৃথিবীর এমন কোনো আদালত নাই যে আদালতে আপনি প্রমাণ করতে পারবেন ৩২ নম্বর বাড়ি ভাঙ্গা আপনার জন্য বৈধ ছিল। ৩২ নম্বর বাড়ি ভাঙতে যে সমস্ত লোক সেখানে গেছে, যারা উদ্বুদ্ধ করছে, যে দলের কর্মী সহযোগিতা করছে, দল সহকারে, দলের নেতা সহকারে, দল এবং কি পরমনেতা সহকারে সবাই অপরাধী। তো একটা বাড়ি হয়তো আপনাদের কাছে কিছু নাও হতে পারে, আওয়ামী লীগের কাছে এটা অনেক কিছু ছিল। আপনি তো শুধু একটা বাড়ি ভাঙার চিন্তা করছেন, আপনি তার পেছনের গল্পটা কেন দেখলেন না? একটা বাড়ি ভাঙতে কতগুলো লোক লাগবে, এই লোকগুলোর ভবিষ্যৎ কি, এই লোকগুলা কি মানে এই অবস্থানে থাকতে পারবে আজীবন? আপনি কেন সেটা চিন্তা করলেন না? ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে, টেলিফোনে বসে বসে আপনি বোলডোজার ঠিক করে দিলেন, আর বোলডোজার ওলাও আইসা, একটা বোলডোজারের দাম 30 লাখ টাকা বা 40 লাখ টাকা। এই বোলডোজার তো সবাই চিনে এটা কোথায় থাকবে। হয়তো কোনো এক সময় এটা জাদু করে রাখা হবে এই বোলডোজার গায়ে না, যে বোলডোজার যে বাড়ি ভাঙা হয়েছে। আপনি তো এই বোলডোজারকেও বাঁচাতে পারবেন না, বোলডোজার ড্রাইভারকেও বাঁচাতে পারবেন না, কারণ তাকেও কী করে হবে, জেল খাটা লাগবে। এক একটা লোক অনির্দিষ্টকালের জন্য জেলে থাকবে। সবচেয়ে বড় কথা হলো যেটা, সেটা হচ্ছে গতকালকে আপনাদের এই ৩২ নম্বর ভাঙার কারণে ইন্সপায়ার হয়ে আরও অন্যান্য জায়গায় ভাঙচুর করছে, এবং কি গতকাল গাজীপুরে গেছে ভাঙচুর করতে। আর ভাঙচুর করতে যাইয়ে এলাকার মানুষের ধোলাই খেয়ে অলরেডি 20 জন হাসপাতালে, 2 জন বা 3 জনের মৃত্যু। এখন আমাকে বলেন, আপনারা একটা মানুষের মৃত্যু যদি হয়, আপনি এরকম 50টা ধানমন্ডি ভাঙলে একটা মানুষের মৃত্যুর সমান কি আপনার হবে? একটা মানুষের জীবন আপনারা ফিরিয়ে দিতে পারবেন? তাহলে কেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত আপনারা নেন? আপনারা দেশটাকে একটা গৃহযুদ্ধকে ঠেলে দিচ্ছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা অলরেডি এখন গৃহযুদ্ধ, আপনাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি যতটুকু জানি প্রত্যেকে মনতান্ত্রিকভাবে প্রস্তুত, যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের ডাক দেওয়া হবে। তো আপনারা তখন কোথায় যাবেন? কারণ আওয়ামী লীগ সরকারে থাকলে তখন তাদের একটা দায়িত্ববোধ থাকে, দেশের প্রতি একটা মায়া থাকে, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থাকে, দেশের সম্পদের প্রতি দায়িত্ববোধ থাকে। কিন্তু যখন তারা বিরোধী দলে থাকবে, বা কোনো বিরোধী দলেও না, সরকারেও না, যখন তৃতীয় একটা অবস্থানে থাকবে, তখন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার 71 দিকে একটু খেয়াল করে দেখেন। 71 কি হয়েছিল? আপনারা 90-এর গণ অভ্যুত্থানের দিকে খেয়াল করে দেখেন কি হয়েছিল। আপনারা 96-এর আগে অবস্থা দেখেন, আওয়ামী লীগের অবস্থা কী ছিল। আপনারা 2006-এর 5-6-এর অবস্থা দেখেন, আওয়ামী লীগের কতটুকু ভয়ঙ্কর ছিল। আওয়ামী লীগকে তো আপনারা সে জায়গায় জোর করে ঠেলে দিচ্ছেন। আওয়ামী লীগের সাথে আপনারা রাজনীতি করবেন সহিংসতা, ধৈর্য এবং কি কৌশলী হয়ে। যদি সহিংসতা করে রাজনীতি করতে চান, তাহলে তো আপনারা আওয়ামী লীগের সাথে পারবেন না। কারণ আওয়ামী লীগ একটা বিপ্লবের নাম। কালকার যে মানুষগুলো হত্যা হয়েছে, এগুলো আপনাদের কিছু যায় আসে না। পিনাকির, ইলিয়াসের কিছু যায় আসে না। বাংলাদেশের 1 কোটি মানুষ যদি মারা যায়, পিনাকি, ইলিয়াসের দিলের মধ্যে এতটুকু মায়া আসবে না এতগুলো মানুষ কেন মারা গেল। কারণ তারা চায় বাংলাদেশে গৃহযুদ্ধ হোক। দুজনে অমুসলিম, দুজনের মধ্যে মুসলমানদের সামান্যটুকু কোনো কিছু নাই, ইসলাম সম্পর্কে এদের কোনো জ্ঞান ধারণা নাই। অতএব পিনাকি, ইলিয়াসের কথায়, ওই কনক সারোয়ারের কথায় আপনারা চললেন না। তাদের প্রেসক্রিপশন, যেই পিনাকির কথায় আপনারা চলতেছেন, ওই পিনাকি সম্পর্কে আপনারা জানেন? ওই পিনাকি বাংলাদেশের একটা ওষুধ শিল্পের চাকরি করত, পরিচালক ছিল তিনি। সেই কোম্পানি থেকে একটা জ্বরের ওষুধ বের করে, ওই জ্বরের ওষুধ দ্বারা 108 জন মানুষ মারা যায়। ওই জ্বরের ওষুধ খায় 108 জন মানুষ মারা যায়, ওই পিনাকির কোম্পানির ওষুধ। এবং কি ওই মামলা থেকে বাঁচার জন্য সে বাংলাদেশ থেকে পালিয়ে ফেরিসে চলে যায়।
আর তাকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করে বাংলাদেশের আরেক দোসর ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবির। সে নিজে বলছে তার সেই বিপদের সময় জামাত শিবির তাকে দেশ থেকে ভাগতে সহযোগিতা করে, যার কারণে সে প্যারিসে গিয়ে জামাত শিবিরের হয়ে দায় গোছাতে থাকে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা চলাতে থাকে। আর আপনারা সেই অপরাধী যে ১০৮ জন মানুষের খুনি, সেই অপরাধের কথায় আপনারা যান ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করতে। বাহ, এর জের জবর যে কতটুকু লম্বা হয় আল্লাহ ভালো জানে। ভালো থাকবেন।